অদ্ভুত এক পথে চলেছে আমার জীবন। না আমি নিজেকে নিয়ে খুশি, না কেউ আমাকে নিয়ে খুশি। প্রতিদিন যেন নিজের সাথেই লড়াই, চাওয়ার সাথে পাওয়ার দূরত্বটা দিন দিন আরো বড় হয়ে যাচ্ছে। মানুষ ভাবে আমি ঠিকই আছি, অথচ ভেতরে জমে থাকার কষ্টের খবর কেউ রাখে না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। হাসিটা অভ্যাস হয়ে গেছে, নীরবতাটা হয়ে গেছে আশ্রয়। কিছু না পাওয়ার কষ্ট নয়, বরং কেউ না বোঝার কষ্টটাই বেশি কাঁদায়। এই জীবনটা চলছে ঠিকই, কিন্তু কোথাও যেন আমি হারিয়ে ফেলেছি নিজেকে। যেদিন নিজের কষ্ট কাউকে বলার আগে একবারের জন্য মনে হবে না থাক, বলেও কিছু বদলে যাবে না, সেদিন বুঝে নিতে হবে ভেতরের কিছু একটা জিনিস পরিবর্তন হয়ে গেছে। কারণ মানুষ যত পরিণত হয় তত অন্যের ওপর ভরসা কমে যায় আর নিজের ওপর নির্ভরতা বাড়ে। সব কথা সব মানুষের জন্য নয়, এই বোধটাই তখন স্পষ্ট হয়। অনেক সময় যাকে বলবো ভাবি, সে শুনবে ঠিকই কিন্তু বুঝবে না। আর না বোঝার সেই যন্ত্রণাটাই ধীরে ধীরে কথা না বলার অভ্যাস তৈরি করে। নিজের পথ নিজেকে চিনে নেওয়ার ক্ষমতাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। এই বোঝাটা মানুষকে নীরবে ধীরে ধীরে আলাদা করে দেয়। আমার সবচেয়ে বড় সমস্যা হলো আমি সবটা দেখতে পাই, আমি সবই বুঝতে পারি যে কতটা অন্যায় হচ্ছে আমার সাথে, কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের ওপর বলে দিতে পারি না। আর এই না পারাটাই ভেতরটাকে একটু একটু করে গুমড়ে শেষ করে দেয়। স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে। এটা মুখে কি মেখেছিস? পাউডার। পাউডারটা কি ওরা ভূতের মতো মাখে? আর তুই কি করছিস? টুক করছিস? তোরা দুজনে কি করছিস? এরি আবার দুজনে মিলে? হ্যাঁ ভগবান, বড় বাপিকে স্কুলে নামিয়ে দিয়েই মাংসের দোকানে ঢুকেছি। বড় বাপির বায়না, ও মা অনেকদিন তো মাংস হয় না, আজকে একটু মাংস করো না। আজকে সকালে রান্নাও করিনি, তাই ভাবলাম যে একটু নিয়ে যাই, গরম গরম দুপুরবেলায় হয়ে যাবে। আমাদের তাতানবাবু এর আগে কোনোদিন মুরগি কাটা দেখেনি, তাই কি হচ্ছে কিছু বুঝতেই পারছে না। মাঝে মাঝে উমা করে আমাকে জিজ্ঞেস করছে, এখনো তো কথা বলতে পারে না, আর অবাক হয়ে তাকিয়ে আছে। আমাদের তাতানবাবু অনেকটাই দুরন্ত, অনেকটাই ছটফটে। একটুখানি আমি যদি অন্যমনস্ক হয়ে কাজ করেছি তাহলেই ও বিপদ ঘটিয়ে ফেলে। একদিন জানো আমি মাছ ভাজছি গ্যাসেতে, গ্যাসটা ধরে উল্টে দিয়েছে, সমস্ত তেল ফেল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার। ভাগ্যিস ভগবানের কৃপায় কিচ্ছু হয়নি, নাহলে কী যে হতো মানে কি বলবো, একটা বড় বিপদ ঘটে যেত। এই মাত্র দেখলে বুঁটির ওপর পা তুলে দিচ্ছিল, মানে ও সব সময় ওরকম কিছু না কিছু করে। আলু মশলা পেঁয়াজ সমস্ত কিছু কাটা বাঁটা হয়ে গেছে, এখন শুধু মাংসগুলো কেটে কুচিয়ে নেব। মাংস বলতে আজকে মুরগির ছাল এনেছিলাম, ছালটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আর একবার কুচিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই মুরগির ছাল শুনে একটু বাজে কমেন্ট করবে, কিন্তু দেখো পরিষ্কার করে ছাড়িয়ে নিলে আর জমিয়ে রান্না করলে হেবি সুন্দর লাগে গরম ভাতের সাথে খেতে। একবার ট্রাই করে দেখবে, খুব সুন্দর কিন্তু ভালো লাগে। অল্প মানে তরকারি নেবে আর তুমি অনেকগুলো ভাত খেয়ে ফেলবে। এই জীবনে কেউ জিজ্ঞেসে করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলেই সবাই জিজ্ঞাসা করবে কিভাবে মারা গেলে। ঝগড়ার পর যে প্রথম কথা বলে সে কিন্তু নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কের মূল্যটা সবচেয়ে বেশি। সমাজের সাথে সাথে আপন মানুষগুলো ঘড়ির কাঁটার মতো বদলে যায়। কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো হয়, তাকে তুমি যতই সাজাও কখনো নিজের হবে না। লবণ ছাড়া রান্না যেমন স্বাদহীন, বিশ্বাস ছাড়া সম্পর্ক তেমন মূল্যহীন। যে পাখি উড়ে যেতে চায় তাকে ধরে রাখা বড় কঠিন। শরীরের প্রতি লোভ নয়, বরং সারা জীবনের একসাথে থাকার লোভ হচ্ছে আসল ভালোবাসা। বোকাবাজ বেঈমানরাই ভালো থাকে, আর ভালো থাকে না শুধু তাদের বিশ্বাস করা বোকা মানুষগুলো। এটাই সত্য। দেখা হবে বলে ভেবো না কথা হবে, পর যখন হয়েই গেছো পরই থেকে যাও।
খুব কষ্ট হয় জানো তো, যখন বারবার একতরফা সরি বলতে হয়। শুধু সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য সরি বলি। একটা কথা মনে রেখো, কারো খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। নিজের খারাপ থাকি অসুবিধা নেই, কিন্তু কারো খারাপ থাকাটা কখনো চাই না। তাতান যখন খুব কান্নাকাটি করে এভাবেই নিয়ে আমি রান্না করি। ও তো একটু বদমাইশ, একটু ভয় লাগে, ওকে সাবধানে নিয়ে রান্না করতে হয়, নাহলে এর মধ্যেই যে কখন কি উল্টে দেবে, কি ফেলে দেবে, দেখেছো তো, সব সময় ও কিছু না কিছু করে। এখন ওর ইচ্ছে আমি রান্না করব। একটু একটু করে গরম পড়ে যাচ্ছে, তাই শীতের জিনিসগুলো সব কেচে গুছিয়ে রেখে দিই একটা ঘরের মধ্যে, নাহলে সব আবর্জনা হয়ে আছে, একদম দেখতে ভালো লাগছে না। আমি সবসময় চেষ্টা করি ঘরদরগুলো গুছিয়ে রাখার, কারণ একটাই ঘর গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগবে। কিন্তু আমার দুটো বদমাইশি একটাও কথা শোনে না। ছোটোটা একটু বেশি বদমাইশ, ঘরে ধুলো করে সব ঝাঁট দেবে, আবার বাসন মাজাগুলোকে নোংরা করবে, নিজেই রান্না করবে, কাপড় জামা গুছোবে, ফেলবে, কি না করে। ঘর গুছোনোটাকে নষ্ট করতে 5 মিনিটও সময় লাগে না ওদের। আমাকে একবার না, যদি 1000বারও জিজ্ঞাসা করা হয় এই দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ কি, আমি বলবো মানুষ চেনা। কারণ মানুষের মুড বোঝা সহজ, কিন্তু তার মন বোঝা সবচেয়ে কঠিন। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় থাকে আর কাঁদিয়ে যায় সারা জীবন। ছোটকে খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। বড়কে আনতে যাব, এবার আমি কি করে যাব আমি ভেবে পাচ্ছি না। এত টেনশন হচ্ছে, টেনশন আমি চিন্তাই করে পাচ্ছি না যে আমি এখন কি করে ওকে আনতে যাব একা রেখে দিয়ে। যদি উঠে পড়ে, যদি কান্না করে, সেটা ভেবেই আমি ঘেমে চান করে যাচ্ছি। খোলা খেলে কি হয় মা? খোলা খেতে পারবো না গো? হ্যাঁ, খোলা খেতে না খোলাটা খাবি না। পারবো? তোমাদেরকে আমি আগের ভিডিওয় বলেছিলাম আমি যেখানে থাকি সেখানটা ঘুরিয়ে দেখাবো। দেখো আজকে আমি আশ্রমে চলে এসেছি, আর এখানে বাচ্চাদের জন্য পার্ক করা আছে। এটা হচ্ছে ছোট ছোট সুন্দর ফুল গাছের নার্সারি। আর এই হলো আশ্রমটা যেখানে বাচ্চারা থাকে। এখন সবাই ঘরের ভেতর ঢুকে আছে, ঘুমোচ্ছে। আর আমরা চলে এসেছি পার্কে একটু বেড়াতে। আমাদের ছোট বাবু বায়না করছিল, বড়টাও। আর এখানে হচ্ছে সবেদা গাছ আছে, বাবুরা সবাই মিলে সবেদা খাচ্ছে। আমার কাজ করে দেওয়ার লোকের অভাব নেই, আমি কাজ করি আর এরা সব লন্ডভন্ড করে দেয়। একজন নিচে আছে, তার শান্তি হচ্ছে না, ওকে ওপরে উঠেই সমস্ত কাজ বিগড়াতে হবে, তার জন্য বারবার চিৎকার করছে, মা তোলো, মা তোলো। তুলে দিতে না দিতেই শুরু হয়ে গেছে জামা কাপড় গোছানো। তো দুজন দুজনের মতো জামা কাপড় গোছাচ্ছে। আমি জানি না কে ফার্স্ট হবে আর কে সেকেন্ড, দেখাই যাক। আমি এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখান থেকে সামনে তাকালেও ভয় লাগে, পেছনে তাকালেও কষ্ট লাগে। কি করলাম, আমার কি ভুল ছিল, তার কোনো স্পষ্ট উত্তর পাইনি। আর কোনো প্রশ্ন জাগলে নিজের কাছে যেন কোনো উত্তরই খুঁজে পাই না। ছাড়বি তো সাতান? ভগবান লাগছে। খেলা করতে করতে মারামারি শুরু, কাউকে খুঁজে পায়নি, তাই আমার ঘাড়ের ওপর চেপেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা বন্ধুরা।